মণিমালাস ব্লগে তোমাদের স্বাগত আর অনেক ভালোবাসা। আজকে আবারও একটা ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। আজকে কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব একটা রেসিপি বলতে সেরকম কোনো বড়সড় কোনো কিছু না, একেবারে সন্ধেবেলায় একটুখানি চটপটা কিছু খাবার, সেই রকমই একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তবে সেটা আমি কিন্তু বানাইনি, কে বানালো সেটা কিন্তু দেখার জন্য তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে, একটুও স্কিপ করলে চলবে না। অনেক দিন ধরেই কিন্তু খাবারটা বানানোর জন্য বলছিল, কিন্তু আমি বলছিলাম না কালকে নিরামিষ, অথবা আজকে আর রাত্রিবেলায় করতে হবে না, অনেক দেরি হয়ে গেছে, তো এইসব বলেই কাটাচ্ছিলাম। তো তারপর দেখলাম যে না, আজকে হচ্ছে শুক্রবার, আজকে বানাতে বলি, বাড়ির সবাই খাবে। কারণ আমাদের তো 3 দিন নিরামিষ খাওয়া হয়, সোম, মঙ্গল আর শনি। সবাই অবশ্য খায় না, তবে বাড়ির কেউ একজন নিরামিষ খেলে কি এইসব রান্না ভালো লাগবে বলেন? তো সেই জন্যই আজকে শুক্রবার, আজকে বানাতে বললাম। সবার প্রথমে একটা চাটনি বানিয়ে নিল, সেটা ধনেপাতা, কাঁচা লঙ্কা আর রসুন দিয়ে এই চাটনিটা বানিয়ে রাখলো। আর এরপর বানাবে সেই মেন খাবারটা। তোমাদের তো বলতেই পারলাম না যে কী খাবার। ধনেপাতার চাটনি দেখে তোমরা নিশ্চয়ই গেস করেছো এটা কি। হ্যাঁ, ঠিকই ধরেছো, এটা হলো লিট্টি। অনেকদিন ধরেই ও বলছিল লিট্টি খাবে, তো আমি বলছিলাম যে থাক, আজকে না কালকে না, ওই একটা দুটো লিট্টি খাওয়ার জন্য এত ঝামেলা ভালোও লাগে না। তো না, আজকে কিন্তু করেই ফেললাম, আর তোমাদের সঙ্গেও সেটা শেয়ার করার জন্য দেখো ভিডিওটা রেডি করেছি। সবার প্রথমে কিন্তু কাঁচা লঙ্কা, পেঁয়াজ, রসুন, আদা সব কিছু জিরি করে কেটে কিন্তু নিয়ে নিয়েছে। তারপর দিয়ে দিয়েছিলাম ছাতু, আর তার মধ্যে দিয়েছিলাম একটু নুন, জোয়ান, আর এই দেখো এটা ছিল কিন্তু আচারের তেল। এই আচারের তেল ছাড়া কিন্তু লিট্টি একদম বেমানান, কারণ লিট্টিতে আচারের তেল না হলে কিন্তু একদম চলে না, সে যত মশলাই দিক না কেন। বিশেষ করে যদি সেটা ছাকা তেলে ভাজা লিট্টি হয় আর ছাতু দিয়ে তৈরি হয়, কারণ লিট্টি কিন্তু আরও একভাবে হয়, সেটা হলো সেঁকা লিট্টি। আর সেঁকা লিট্টির ভিতরে কিন্তু পুরটা থাকে আলু দিয়ে। আর যেটা আমরা বানাবো সেটা হলো ছাকা তেলে ভাজা লিট্টি, যেটার পুরটা বানাবো ছাতু দিয়ে। তো ছাতু দিয়ে বানাতে গেলে কিন্তু এই জিনিসগুলোই লাগে। তো দেখো, তারপর কিন্তু খুব ভালো করে ছাতুটাকে সুন্দর করে মাখতে হবে। ভালো করে যদি পুরটা না তৈরি হয়, তাহলে যখনই কিন্তু ওই আটার ডোয়ের ভেতরে দেওয়া হবে তখন কিন্তু সেটা বাইরে চলে আসবে। সেই জন্য দেখো এইভাবে মাখছে। আর আমার বরকে কিন্তু অনেকে সাহায্য করে দিয়েছে, যেমন পিসি একটুখানি রসুনটাকে আর আদাটাকে গ্রেট করে দিয়েছে, আমি একটু আটা মেখে দিয়েছি, আমার শাশুড়ি মা পুর ভরে দিয়েছে। তো অনেকেই কিন্তু সাহায্য করেছে। দেখো, তার মধ্যে দিয়ে দিলাম একটু কালো জিরে, জোয়ান, এই সব কিছু নিয়ে কিন্তু পুরটা রেডি করছে। আর এদিকে কিন্তু আমি একটুখানি চা বানিয়ে নিয়েছিলাম, লিকার চা, আমার জন্য আর ওদের জন্য দুধ চা। তো সেটাও তোমাদের সামনে একটু দেখিয়ে দিলাম। আর অনেক দিন জানো তো আমরা মিউজিক শুনি না, নানান কাজে ব্যস্ত থাকি, সেই জন্য আর কোনো রকম মিউজিক শোনাই হয় না। আর যখন ফোনটা ধরি তখন হয় কোনো ভয়েস ওভার, নয় কোনো এডিট, এইসবই থাকে, আলাদা করে কিন্তু কোনো গান শোনা হয় না। তাই ঘরের মধ্যে একটু গান চালিয়ে আমি আর তোজো খুব নাচলাম। আমার নাচটা আর দেখালাম না, আর তোজোর নাচটা তো তোমরা আগেই দেখলে, মানে কি সুন্দর নাচছে। আর যখনই দেখছে ক্যামেরা তখনই চুপ হয়ে যাচ্ছে। তো যাই হোক, দেখো ওর বাবার কিন্তু পুরটা পুরো রেডি হয়ে গেছে। আর এদিকে আমি রান্নাঘর ফাঁকা পেয়ে ঝটাপট চায়ের বাসনগুলো মেজে নিলাম। কারণ কি বলতো, এইসব রান্না করতে গেলে না ভীষণভাবে বাসন এঁঠো হয়, আর প্রচুর এমনিতেই আমাদের বাসন হয়, সেই কারণে ঝটপট করে বাসনটা খানিকটা মেজে নিলাম। তারপর এখন রান্নাঘরে আমারই একটু কাজ আছে, সেটা হলো আটাটা মেখে রেডি করে দেবো। অনেকটাই কিন্তু আটা মাখা হয়েছে, তো আটাটা প্রথমে চেড়ে নিলাম, তারপর কিন্তু আটাটা মাখবো এই পাত্রটার মধ্যে, মাখবো হচ্ছে স্ল্যাবের মধ্যে। অনেকটা আটা হলে না এই পাত্রর মধ্যে মাখতে খুব অসুবিধা হয়। আর তাছাড়া বড় বড় দোকানে কিন্তু এরকম স্ল্যাবের মধ্যেই মাখে আমি দেখেছি। তো সেই কারণে দেখো আমিও কিন্তু স্ল্যাবের মধ্যে ঝটপট করে মেখে নিলাম। আর বলে রাখি, লিট্টির আটার যে ডোগুলো হবে সেটা কিন্তু একটু টাইট হবে, মানে আমরা নর্মাল যেরকম রুটি করি সেরকম ডো হলে হবে না।
বাড়িতে লিট্টি হচ্ছে আর তোজো সোনা তো খাবে না, আর আমার দাদা শ্বশুরও খাবে না। সেই জন্য আমার বর বলল আগে কটা লুচি করে দিতে। তো সেই কারণে ওদের জন্য কটা আগে লুচি করে দিলাম। ওই 8টা 10টা মতো লুচি করেছিলাম। তো ও সেই লুচিগুলোই খেয়েছিল। আর যখন আমাদের লিট্টি হয়ে যায়, লিট্টির সাইড থেকে একটু ওর মুখে দিয়েছিলাম, তো তখন বলল ভালো। কিন্তু যখনই পুরটা মুখে পড়েছে ও বলছে ঝাল, আমি খাবো না। তো ওকে আর দিইনি, মানে ধরে নাও ওই লিট্টিটা ও খায়নি। মেন ও যেটা খেয়েছে সেটা হলো লুচি। তো যাই হোক, দেখো এখানে আমার আটা মাখা কিন্তু কমপ্লিট। আর এরপর কিন্তু আমি আগে কটা লুচি করে নেব। আমার লুচিটা হয়ে গেছে। এবার ওদিকে তোজোর বাবা কিন্তু পুরটা রেডি করে পুরগুলো ভরতেও শুরু করে দিয়েছে। আর ওদিকে আমার শাশুড়ি মাও কিন্তু হাত লাগিয়ে দিয়েছে। আর আমি একটুখানি ক্যামেরা করে চলে গেলাম, কারণ এরপর কিন্তু তোজোকে লুচিটা খেতে দেবো। আর ওদিকে দেখো পুরটা কিন্তু কি সুন্দর ভরছে, আটা মাখাটাও কিন্তু ভালো হয়েছে। সেই জন্যই দেখো পুরটা কিন্তু বেরিয়ে যাচ্ছে না। এরপর দেখো ও কিন্তু একটা রকম সুন্দর একটা শেপ দিয়ে দিল, মানে যেরকম হয় লিট্টি। এরপর কিন্তু ছাকা তেলে ছেড়ে দিল। দুটো লিট্টি দিয়ে প্রথমে স্টার্ট করলো। এই দুটো প্রথমে খেয়ে দেখা হবে যে এর মধ্যে আর কিছু লাগবে কিনা, অর্থাৎ ওই পুরটার মধ্যে কোনো কিছু দিতে হবে কিনা। তো লিট্টি ভাজতে ভাজতে তোমাদের বলে দিই আজকে ব্লগ ভিডিওটা তোমাদের কেমন লাগলো। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখবে ভিডিওটা তারা কিন্তু অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলো না। আর নোটিফিকেশানটা কিন্তু অবশ্যই অল করে দিও, তাহলে আমার চ্যানেলে আসা প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশান তোমরা পাবে। তো দেখো লিট্টিটা এবার খেয়ে বলতে হবে কেমন হয়েছে। দেখে তো দারুণ লাগছে। গরমাগরম লিট্টি কিন্তু দেখো চাটনির সাথে রেডি। এবার কিন্তু আমি একটা এখান থেকে তুলে নিয়ে দেখি কেমন হয়েছে। দেখো একটা চাটনি মাখিয়ে দিয়েছিল আর সেটাই কিন্তু আমি তুলে নিলাম। খেতে কিন্তু অসাধারণ হয়েছে, দেখে পুরো মনে হচ্ছে দোকানের মতো, আর স্বাদটা কিন্তু দোকানের থেকেও ভালো। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো। আবার একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসবো।